যে পুলিশকে ন্যূনতম সংস্কার করা হয় নাই। এখনো পুলিশ দলীয় পরিচয়ে সরকারের পরিচয়, এখনো পুলিশ সরকারের, এখনো পুলিশ জনগণের না। এবং জনগণের করার জন্য ন্যূনতম কোনো উদ্যোগ বর্তমান সরকার নেয় নাই। পুলিশের হাতে এরকম জুলাই নৃশংসতা হওয়ার পরও আমরা কিন্তু গুমের ক্ষেত্রে দেখেছি যে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, নিরাপত্তা বাহিনীর লোক, গোয়েন্দা সংস্থার লোক। তাদের বিরুদ্ধে মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না। তাদেরকে কারা তদন্ত করবে? সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারবে শুধু। তাহলে এই যে লুপহোলগুলো রেখেছে, মাসুদ কামাল ভাই যেটা বলেছে যে বিচার বিভাগকে আলাদা না করা, আপনি যদি গোড়ায় এই প্রবলেমগুলো রেখে দেন, পুলিশকে নিজের অধীনে রেখে দেন, আপনি বিচারকে, জুডিশিয়ারিকে নিজের অধীনে রেখে দেন, তাহলে আপনি কিভাবে এই মানে জনগণের পক্ষে যে এগুলো গেছে, এখানে যে খাল খনন এবং ইত্যাদি যেসব দলীয় ইশতেহার পূরণের কথা বলছে, আই অ্যাপ্রিশিয়েট, ঠিক আছে, কিন্তু আপনার যখন একটা রাষ্ট্রের অক্সিজেন থাকবে না, অক্সিজেন এর অভাবে বেশি ভুগবে, তখন কি আপনি একটা হাতের ফ্র্যাকচারকে বেশি গুরুত্ব দিবেন নাকি তাকে অক্সিজেন দেওয়াটাকে বেশি গুরুত্ব দিবেন? বিরোধী দলের ভূমিকা নিয়ে তারা কি কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে বা তাদের কি সদিচ্ছা আছে সরকারকে সহযোগিতা করা? সেই সাথে 6 মাস পরও এই যে মব সংস্কৃতি বা চাঁদাবাজি, রাজনৈতিক সংগঠনের সহিংসতা, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। একজন গবেষক বলেছেন যাকে পছন্দ নয় তাকে ট্যাগ দিয়ে হামলার সংস্কৃতি এবং রাজনৈতিক সংগঠনের চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর হতে হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আপনি কি দেখেন? যে এই যে অপরাধ নিয়ন্ত্রণে তারা কি সঠিক পদক্ষেপ নিচ্ছেন, নাকি ধরেন নিজেদের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে অপরাধীকে অপরাধী হিসেবে না দেখা, কিংবা এমনও কি হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে অনেক রাজনৈতিক দলের এমন আছে, বিরোধী দলেরও এমন অনেক চাঁদাবাজি বা মব বা আরো অনেক ধরনের অভিযোগ আছে, সেগুলো আসলে কেন নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না? আচ্ছা, অনেক কিছু একসাথে জিজ্ঞেস করেছেন, আমি আস্তে আস্তে বলি। প্রথম হচ্ছে সায়ন্ত ভাইকে ধন্যবাদ কথার প্রসঙ্গে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ আনার জন্য, বাট আমরা মনে করি এটাই মূল প্রসঙ্গ। গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাসে এটা কথা প্রসঙ্গে আসার মতো না। এবং আমি এখানে আসলে জামাতকে ডিফেন্ড করতে চাই না, আমি বিরোধী দল প্রসঙ্গে বলছি, বাট এই ধরনের নৈতিক স্খলনের উদাহরণ কিন্তু আমরা সরকার দলীয় মন্ত্রীর পক্ষ থেকেও আমরা পেয়েছি, যদিও আমার খুব একটা রুচি হয় না এগুলো নিয়ে কথা বলার। কিন্তু গুম আইন নিয়ে আমি একটু বলি যে শান্ত ভাই বলল যে কারা তদন্ত করবে, ছোটখাটো কিছু বিষয় ছাড়া মোটা দাগে একটা ভালো আইন হয়েছে। একেবারেই আমি এটাতে এগ্রি করি না। কারণ কারা তদন্ত করবে? পুলিশ। যে পুলিশকে ন্যূনতম সংস্কার করা হয় নাই। এখনো পুলিশ দলীয় পরিচয়ে সরকারের পরিচয়, এখনো পুলিশ সরকারের, এখনো পুলিশ জনগণের না। এবং জনগণের করার জন্য ন্যূনতম কোনো উদ্যোগ বর্তমান সরকার নেয় নাই। পুলিশের হাতে এরকম জুলাই নৃশংসতা হওয়ার পরও আমরা কিন্তু গুমের ক্ষেত্রে দেখেছি যে যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক, নিরাপত্তা বাহিনীর লোক, গোয়েন্দা সংস্থার লোক। তাদের বিরুদ্ধে মানবাধিকার কমিশন তদন্ত করতে পারবে না। তাদেরকে কারা তদন্ত করবে? সরকারের কাছে প্রতিবেদন চাইতে পারবে শুধু। তাহলে এই যে লুপহোলগুলো রেখেছে, মাসুদ কামাল ভাই যেটা বলেছে যে বিচার বিভাগকে আলাদা না করা, আপনি যদি গোড়ায় এই প্রবলেমগুলো রেখে দেন, পুলিশকে নিজের অধীনে রেখে দেন, আপনি বিচারকে, জুডিশিয়ারিকে নিজের অধীনে রেখে দেন, তাহলে আপনি কিভাবে এই মানে জনগণের পক্ষে যে এগুলো গেছে, এখানে যে খাল খনন এবং ইত্যাদি যেসব দলীয় ইশতেহার পূরণের কথা বলছে, আই অ্যাপ্রিশিয়েট, ঠিক আছে, কিন্তু আপনার যখন একটা রাষ্ট্রের অক্সিজেন থাকবে না, অক্সিজেন এর অভাবে বেশি ভুগবে, তখন কি আপনি একটা হাতের ফ্র্যাকচারকে বেশি গুরুত্ব দিবেন নাকি তাকে অক্সিজেন দেওয়াটাকে বেশি গুরুত্ব দিবেন? অবশ্যই যেটা এই ভঙ্গুর, আমরা কিন্তু অস্বীকার করছি না যে যে পরিস্থিতিতে বিএনপি সরকার গঠন করেছে এটা খুব একটা অনুকূলে না, কিন্তু আপনাকে তো সদিচ্ছাটা দেখাতে হবে। সেটার অভাব কিন্তু আমরা দেখছি। আপনি কিভাবে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনবেন যদি পুলিশ শুধুমাত্র আপনার দলীয় লোকজনকে এবং আপনার ফেভারে কথা বলে? এখনো একটা মামলা নিতে গেলে বা আপনার কোর্টে গেলে আমাদের মাথায় আগে, এখনো সব সাধারণ মানুষের আপনি জিজ্ঞেস করেন, মাথায় থাকবে যে এ তো এখন আগে আওয়ামী লীগের ছিল, এখন বিএনপির, কিছুই পরিবর্তন করে নাই। এবং বিরোধী দল অন্তত কিছু করতে না পারলেও, আমি বিরোধী দলকে কোনো ক্রেডিট দিতে চাই না সরকারকে চাপে রাখার জন্য, অন্তত এই কথাগুলো তারা বারবার বলছে, তাদের প্রতিনিধিরা টকশোতে বলছে, বক্তৃতায় বলছে, অন্তত সাধারণ মানুষ এটা শুনতে পাচ্ছে যে তারা কোনো কিছু করে নাই। আপনি দেখেন আজকের পত্রিকার নিউজ, গ্যাসের অভাবে প্রায় 100টার মতো কারখানা বন্ধ হয়ে গেছে এবং এই কারখানাতে কিন্তু নিত্য
নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য লাগে সেসবের সাথে সংশ্লিষ্ট। তার মানে কি দ্রব্যমূল্য বাড়ার দিকে কিন্তু আমরা যাচ্ছি, এই চাল, ময়দা, আটা, ওষুধ, সো একটার সাথে কিন্তু একটা লিংক। কেন এখনো এলএনজি টার্মিনালের কেন এখনো আমদানি শুরু করতে পারছি না, কেন টার্মিনাল এখনো মেরামত হচ্ছে না, কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু নাই। শান্ত ভাই যে সোলার মডেল থেকে জাতীয় গ্রিডে 35 মেগাওয়াটের কথা বলে, আমি যতটুকু জানি বিদ্যুৎ মন্ত্রীর স্পষ্ট কোট অ্যান্ড আনকোট বক্তব্য হচ্ছে তারা ওপেক্স মডেলের পলিসি গ্রহণ করেছে 2 মাসের মধ্যে, যেটা বাস্তবায়ন করবে পুরো দেশে। সো এরকম কোনো কিছু কিন্তু তারা, যেটা আমি বারবার বলছি, যেগুলো অগ্রাধিকার দেওয়া, আপনি মব সন্ত্রাস কিভাবে বন্ধ করবেন? কারণ আমরা আওয়ামী লীগ সময়ে দেখে এসেছি যে বিরোধী দলকে দমন করার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে। আমার মতের সাথে মিল হবে না, তাকে মারো, ধরো, এই করো। তাহলে এখনো কিন্তু ওই প্রক্রিয়াটা রয়ে গেছে। আমি কিন্তু বলছি না যে এটা ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে, এবং এটা আমি বারবার বলি যে একটা সরকার যখন রাষ্ট্র পরিচালনা করবে তখন অবশ্যই তার নিজস্ব লোক দিয়েই করবে, এটা সেটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি মিনিমাম পরিবর্তনের দিকে না যাই, বিশেষ করে এই যেগুলো মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট এবং যেটার জন্য আমরা গত 2 দশক পিছিয়েছি, এই যে আমি গুমের অধ্যাদেশ যেটার কথা বলছি, বিএনপি এটাকে 2009-এর আইনে ফেরত নিয়েছে। 2025-এর অধ্যাদেশে কিন্তু ছিল যে এই আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশকে কমিশন তদন্ত করতে পারবে। 26-এর আইন যেটা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে সেটা কিন্তু 2009-এ ফেরত নিয়ে গেছে। তাহলে দেশকে কি আমরা পিছালাম না আগালাম? এটা স্পষ্ট।